রাস্তা ঝাড়ু দেওয়া হয়েছে, 1 সপ্তাহ রাস্তা ঝাড়ু দিচ্ছি, রাস্তাও ঝাড়ু দিতে পারবি না। মরুভূমি তো কোনোদিন দেই নাই, লইয়ে গেছে হালা হালা, তুই হাফ দাওয়াবি হ্যাঁ হাফ ধরতে হইবে করেন। ওই কোনোদিন ধরছি মোরাকে গারলির বংশ, মোরাকে হাফ ধরতে হইবে, একটা হাঁপাই ফেনা চলছে উঠছে। মুই আসুক্কা মোর একটা উচিত বুদ্ধি কাজ করতে, যে গারলিরা যেখানে হাফ ফেনা চলে সেখানে গান শুরু করে দেয়, মুইও গান স্টার্ট করে দিচ্ছি, রে বিদির কি হইল রে রা। হাফ তো বাংলা গান বোঝে না, ও বোঝে আরবি গান, মুই তো আরবি গান পারি না। হ্যাঁ দিচ্ছি তোর আমরা কি মানে কাহিনীটা কি, কি কারণে এগুলো ঘটলো? আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না। চিনি না এর পিছনে আপনার কোনো কার সাজিয়ে আপনি কিছু গড়াইছেন, নাহলে এই ঘটনা ঘটবে কি লিখা? আমি কি গারলির বংশ? আমাকে বংশের কেউ যদি জানে যে আমি এই কাম করিয়েছি, হাত ধরিয়েছি, হ্যাঁ আমার মান সম্মান থাকবে, তেজ্য করিয়ে দেবে। দালাল সুমনের তো আমার সাথে বাটপারি করার কথা না? হ্যাঁ সুমনকে বাটপারি করবে না, ব্যাগ বাটপারি তুমি করবো। এইরকম একটা ঘটনাতে ঘটবে, আমারে বাটপার বানানোর চেষ্টা হইবে, এটা তুমি আগেই বুঝ দিলাম আমার কাছে। সব দেখছো এই যে সাপে ফেনা তো উঠেছে, এই ফেনা উঠেছে, এই সেই আরবি সাপ, এই আরবি সাপ দেখছো, ফেনা উঠেছে। এই পরের ভিডিও, এই যে আমি রাস্তা ঘুরাইতেছি, আমি রাস্তা ঝাড়ু দিতে আছি, এইগুলো পেরমান, এগুলো পেরমান আমি লই যাইছি। আবা সে তো মিথ্যা কথা বলতেছে না, তো তারা দিয়ে এই সব ছোট কাজ করানো হয়েছে। আমার জামাই কি সাপ ধরনের মানুষ, ঝাড়ু ধরনের মানুষ, তারা দিয়ে এই সব কাজ কেন করানো হইলো? তার বাপে কি তোকে খারাপ চাইছিল? তার বাপে তো জামাই ভালোই চাইছিল। এই যে আমার কথা শুনতো ভালো থাকতে আছে, কনফিডেন্স আইছি, কত টাউটারি করে আওয়া লাগছে, আমার তো মার্ডার করে হালাইছো, আমি পলাই যাইছি। আমি দুলা ভাই আপনারা তো কেউ চলে যেতে বলে নাই, আপনি এতগুলা টাকা খরচ করে যখন গেছেন, তাহলে না হয় আর কটা মাস কষ্ট করে থাকতেন, তারপরে কিছু টাকা ইনকাম করতেন, তারপরে আসতেন। তো টাহা ছাড়া কিছু বোঝো না, টাহা লাগবে কেন তোর? তোর খালি টাহাই লাগবে, টাহা ছাড়া কিছু বোঝো। হ্যাঁ তুই গারলি, ওরে গারলি পাড়ায় পাঠান, ও হাত ধরা ট্রেনিং লোক, আর তুই এই বাড়ি ঘর কুড়াবি, খালি খালি কুড়াইতে থাকবি। তুই তোরে পাঠাবি, সৌদি পাঠাবো, তোর